শনিবারের দুপুর আর হঠাৎই বরমশাইয়ের ইচ্ছে হলো চিকেন রান্না করার। কিছুদিন আগে অবধি যে মানুষটা ম্যাগি বা ডিম সেদ্ধ কোনোটাই পারতো না, তার ইদানিংকালে দেখছি একটু একটু রান্না করার ইন্টারেস্টটা বেড়েছে। কিন্তু মজার ব্যাপার হলো আজকের চিকেনের রেসিপিটার কিন্তু কোনো নাম জানা নেই তার। দেওয়া হচ্ছে হলুদ, হচ্ছে নুন একটু, ওই তো নিচে সেকেন্ডের পিঙ্ক কোটোটা, হ্যাঁ হ্যাঁ, এটা লঙ্কার গুঁড়োও চেনে না, রান্না করছে। ব্যাস ব্যাস, কি পেঁয়াজ আর কিছু না, পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট রেডিমেডই একটু দিয়ে দিলাম, তারপর দেওয়া হচ্ছে টক দই, এরপর দেওয়া হলো সর্ষের তেল। কড়াই গরম হয়ে গেলে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি ও একটু গোটা জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সেটা একটু গরম হয়ে গেলে সেটাকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এরপর কড়াই গরম হলে তাতে আবার সর্ষের তেল দিয়ে ঝুরি ঝুরি করে কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নিলাম, একটু লাল লাল করেই ভাজতে হবে। এরপর তাতে টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট ও স্বাদমতো নুন এবং চিনি মিশিয়ে হালকা হাতে নেড়ে নেব। এরপর মিক্সিতে আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা এতে মিশিয়ে দেব। এরপর 30 মিনিট ধরে ম্যারিনেট করে রাখা মাংসটা তার মধ্যে দিয়ে নেড়ে নিতে হবে। এরপর মাংসগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করে নিতে হবে। চাপা দিয়ে দিলে খুবই ভালো হয়। 15 মিনিট পর ঢাকনা খুলে তাতে আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ারের জলের মিশ্রণটি সেখানে দিয়ে দিতে হবে। এরপর সামান্য পরিমাণে কাসুরি মেথি তাতে দিয়ে দিতে হবে, দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। রান্নাটা দেখতে তো দারুণই হয়েছে, একেবারে ফার্স্ট ক্লাস। খেতে কেমন হবে আশা করছি ভালোই হবে। জমে গেছে। আজকে আমাদের চিকেনের স্পেশাল ডিশ রেডি। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা আপনারাও ট্রাই করতে ভুলবেন না কিন্তু।